হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমরা চলে যাচ্ছিলাম 5 জানুয়ারির দিন ঘুরতে বেরিয়েছি, সবাই চলে যাচ্ছি টাকুয়ামারি। তো টাকুয়ামারির থেকে অনেকক্ষণ বাচ্চারা খেলবে, আমার ছেলে আর আমার ছোট ভাই। তারপর চলে আসবো রসিক বিলে। আর আমরা গাড়ির ভেতরে এবং বাইরে খুবই মজা করেছি। এই দেখো, দেখাচ্ছিলাম সবাইকে। আর একটু তাকাও ক্যামেরার দিকে। चलेगी क्या क्लास पढ़ा है खाली भरेगी क्या साथ थाईलैंड से करेगी क्या এই দেখো, আমরা জাস্ট আসলাম এখানে টাকুয়ামারিতে। তো এই বাড়িটার নাম হচ্ছে কবিরাজ বাড়ি। এই বাড়িতে বড় একটা কবিরাজ আছে, আর এই জন্য এই বাড়িটার নাম কবিরাজ বাড়ি। আর ওনাদেরই এই পার্ক, আর পার্কটা, আর এটা হচ্ছে ওনাদেরই মন্দির। খুব সুন্দর সুন্দর ঠাকুর। দেখো, কৃষ্ণ আর রাধা, এখানে গোপাল ঠাকুর হচ্ছে পার্ক। আর উল্টা পাশেই ওনার পার্ক। তো এই পার্কে ঢুকতে গেলে জুতো সামনে রেখে তারপর ঢুকতে হয়, সবারই খালি পায়ে ঢুকতে হয়, কেননা খুব পরিষ্কার পার্কটা। এ দেখো, ভাই ওরা খেলছিল, ওরা মজা করছিল, চিল্লাহাল্লা করছিল। তো সাউন্ডগুলো আমি অল্প কমিয়ে দিয়েছিলাম। এ দেখো, দোলনাতে উঠে গেছে। আর উপর থেকে উঠিয়ে নিলাম এই ফটোগুলা, ভিডিওগুলা। আর আমরা ফটো উঠেছিলাম কয়েকটা। এ দেখো, আমরাও বসে গেছি, ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে দুজনেই মাথা ঘোরাচ্ছিল। আর ছেলে আর আমার ভাই ওরা দুজনে উঠে গেছিলো। এখানে একটা হেলিকপ্টার আছে, আরেকটা প্লেন আছে। আর ওগুলার মধ্যেও ওরা উঠছিল। বড়রা উঠতে পারে, তো আমরা উঠিনি। আর ওরা উঠে উঠে দেখছিল কেমন। তো আমাদের ঘোরা হয়ে গেল। আর এখানে দেখো, খেতে বসে গেছি, খেতে পেয়ে গেছিলো, দোলনাও করেছিল ওরা। তো ঘোরা হয়ে গেল, সবটা ভিডিও দিলাম না, কিছু কিছু ভিডিও দিলাম তোমাদের। আর এখানে আমরা চলে আসছি রসিক বিল। এই রসিক বিলের গেটটা, এটা হচ্ছে রসিক বিলের গেট। আর এখানে পার্কিং করতে লাগবে। এখানকার রসিক বিলের কুল নাম করা, আর সবারই জনপ্রিয় রসিক বিলের কুল এটাকে বলে। এই দেখো, এটা হচ্ছে একটা বিল। এখানে ঘড়িয়াল আছে, কুমিরের মতনই কিন্তু কুমির না। আর এই গাছগুলোতে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, চোখ মুখ দেওয়া হয়েছিল। আর ওঠারও জায়গা আছে, ছোটো ছোটো গাছে খুব সুন্দর ডালপালা। আর এখানে অনেক কিছুই আছে, হরিণ আছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতেই পাচ্ছো। কিছু কিছু হলেও শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর এখানে দেখো, খুব সুন্দর একটা পার্ক বানিয়েছে। ওই যে জাম্পিং করছে ওরা, দুজনকে উঠিয়ে দেওয়া হলো, 10 টাকা করে টিকিট দুজনের। আর আমরা যখন রসিকবিলে ঢুকেছিলাম তখন 35 টাকা করে নিয়েছিল বড়দের, বাচ্চাদের লাগবে না। তো ভাইও ছোট, আমার কাকুর ছেলে, আর আমার ছেলেও ছোট। এখানে আছে অনেকগুলো কাকাতুয়া, ভ্যারাইটিস ধরনের পাখি। আর এখানে হচ্ছে অজগর সাপ, 3টা অজগর সাপ ছিল। এই দেখো, জিভ বের করছিল কেমন করে, মনে হয় আমাকে খেয়েই ফেলবে, দেখতেই পাচ্ছ তো। আর ওই দেখো, শু শু করে শব্দ করছিল, তো সাউন্ডটা কমিয়ে দিয়েছিলাম আমি, খুব জোরে সাউন্ড হচ্ছিল। আর এখানে এটা কি সুন্দর করে লিখেছে রসিকপুরের এখানে। আর এখানে ফটো ওঠার জায়গাগুলো খুব সুন্দর করেছে, সাইডেও ফটো ওঠার অনেকগুলো জায়গা আছে, 4-5টা জায়গা। তো আজকে উঠবো না, আজকে 1 জানুয়ারি। খুব ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, মেলার মতন ছিল। আর এখানে বড় ব্রিজ তো আছেই, নিচে একটা বাঁশের সাঁকো বানিয়েছিল, তো দেখালাম না, সাঁকোটা পার হয়ে চলে আসলাম। এখানে বাঘ আছে, 2টা বাঘ আছে আপাতত, চিতাবাঘ। এই দেখো, ভালো করে লক্ষ্য করো, 2টা বাঘ আছে, একটা বসে আছে, একটা পায়চারি করছিল।
ভালোই লাগছিল। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ তো? একটু আস্তে কথা বলছি, ভয় লাগে। আর উল্টা পাশেই ছিল হরিণ, কারণ হরিণদের দেখে বাঘমামার খুব লোভ হয়, খেতে ইচ্ছে করে। আর এখানে দেখো ক্রিসমাসের জন্য এখানে কাঠের লক দিয়ে ট্রেন গাড়ি বানিয়েছিল, সামনে একটা বোতল দিয়েছিল, আর 2025ও লেখা লেখা ছিল সাইডে। এখানে সবাই ফটো ওঠার জন্য ভিড় করছিল। তো আমার ছেলে আমার ভাইও একটু ফটো উঠেছিল, ওই ফটোগুলো পরে দিচ্ছি আমি, দেখো। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম, রোল খেলাম। এখানে ভাই ফটো উঠেছিল রসিক বিলে এসে। এই গাড়িটা দেখে ফটোই উঠবে ভাই আর আমার ছেলে। তো ঠিক আছে, লোকের গাড়ি, তবুও কিছু বলেনি, লোক ছিল না, ফটো উঠলো। এই দেখো গাছে উঠে গেছে বাদরের মতন। আমার এই ভিডিওটা যারা যারা দেখবে আর ফটোগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে, আমি খুব খুশি হব তাতে। তো প্রচুর ফটো উঠলাম, ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর আমরা তো অনেক কিছু খেয়েছি, প্রথমে বলেছিলাম কুলগুলো মাস্ট, এখানকার কুল তো খেয়েছি, পেয়ারা মাখা খেয়েছি, চিপস খেয়েছি, কেক খেয়েছি, অত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই শুধু ফটোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, খাওয়াগুলো অত শেয়ার করতে পারিনি, যেহেতু দুজনই দুষ্ট ছিল, ভাই এমন কি আমার ছেলে। তারপর চলে গেলাম দাদু বাড়ি। আমার ভাইয়ের আইবুড়ো ভাত ছিল, তো ঠাকমা কাকে খুব যত্ন করে খাইয়েছিল, আমরা ছিলাম না, ফটোগুলো শেয়ার করলাম। আর আমাদেরও খুব যত্ন করে খাওয়াচ্ছিল। তা ছোটো মাছ, বড় মাছ, পাঁঠার মাংস, ডাল, মুড়িঘণ্ট, অনেক কিছুই ছিল, ভাজি, 3 রকম ভাজি, দই মিষ্টি ছিল। আমি অনেক কিছু খেতে খেতে মিষ্টিটা অর্ধেক খেয়েছি, দই খেতে পারিনি। তো আজকের মতন এই অবধি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।